নমস্কার বন্ধুরা, আজকে আমি জিনির হেলথের ব্যাপারে কয়েকটা তথ্য আর কি কয়েকটা ইনফরমেশন শেয়ার করব। তো ওরও হয়েছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে বলে রাখি। হতে পারে যে আপনাদের বাড়িতে যে ডগটি আছে, হতে পারে সে সাফার করছে বা সাফার করেছে বা ইন ফিউচারে সাফার করতে পারে। তো ওদের অ্যানাসের চারপাশে একটা অ্যানাল স্যাক থাকে, যেখান থেকে একটা ফ্লুইড সিক্রেট হয়, আর ওই ফ্লুইডটা কিন্তু পটি করার সময় চলে যায়। এবার পটি যদি বাই চান্স 2-3 দিন না করে, তাহলে সেই স্যাকটা কিন্তু জমে যায়। জমে গিয়ে দেখবেন হঠাৎ করে খুব গন্ধ করছে, হয়তো আপনার হঠাৎ করে দেখবেন যে একটু ফিসি টাইপের গন্ধ করছে এবং খুবই দুর্গন্ধ, খুবই ফাউল একটা স্মেল। আর দেখবেন যে যেখানে আপনার ডগটি বসবে সেখানেই হয়তো অল্প করে সিক্রেট হলো। এবার আইডেন্টিফাই করতে পারবেন এভাবেই যে খুবই গন্ধ, আর ডগ সেটাকে স্মেল নেয় এবং সেটাকে লিকিং করে। হ্যাঁ, তো বুঝতে পারবেন তখন কি করতে হবে। তখন একটা গ্লাভস, অবভিয়াসলি গ্লাভস পরবেন। গ্লাভস পরে ওই বাইরে থেকেই অ্যানালের চারপাশটা যে সার্কেলটা আছে, সেই সার্কেলে 2 হাতে করে চাপলি দেখবেন একটা ফ্লুইড বেরিয়ে আসবে। তো ওটাকে খুব হালকা প্রেশারও দেবেন না, আবার খুব বেশি প্রেশারও দেবেন না। অল্প প্রেশার দিন, মডারেট প্রেশার দিন। দেওয়ার পরে দেখবেন যে বেরিয়ে চলে এসেছে। বুঝেছিস? তো যদি আপনার বাড়ির ডগটারও যদি এই একই প্রবলেম হয়, তাহলে ভয়ের কিছুই নেই। আপনি নিজেও এই ম্যানিকিউরটা করবেন, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। মাসে 1-2 বার করাটা বেটার। আর যদি না হয় তাহলে একটা ইনফেকশনের চান্সেস থেকে থাকতে পারে। তো করুন, কোনো সমস্যা নেই। আমি শেয়ার করছি, এদিকে একটু দেখা বাবা, কিছু তো এই যে জিনিস শরীরে র্যাশ হয়েছে, এই যে র্যাশ হয়েছে, তো এই র্যাশটা কিন্তু নর্মাল র্যাশ না। তো ডক্টরের সাথে কথা বললাম, তো বললো যে এটা হিমোপ্রোটোজোয়া হতে পারে। মিনস ডগসের যে টিক্স হয়, দেখবেন যে হঠাৎ করে এই 2-1টা টিক্স পাচ্ছেন। খুব ছোট টিক্সও পাওয়া যায়, আবার অনেক সময় বড় টিক্স পাওয়া যায়। তো টিক্স আপনি পুল করেন টিক্সকে, তখন ওই পুল করার জন্যে টিক্স একটা স্যালাইভা সিক্রেট করে। তো এদের সেটা ব্লাড স্ট্রিমে গেলে ওখান থেকেই কিন্তু হিমোপ্রোটোজোয়াটা চলে আসে। হিমোপ্রোটোজোয়া মিনস ব্লাডে প্রোটোজোয়া যখন প্রেজেন্ট থাকে, হিমোপ্রোটোজোয়া যদি দীর্ঘদিন প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু এদের লিভার, এদের প্যানক্রিয়াস, এগুলো কিন্তু ড্যামেজ করতে পারে, মানে লং টার্মে থাকলে। তো তার জন্য উনি কিছু ওষুধ রিকমেন্ড করেছেন। আর ব্লাড টেস্ট উনি করতে বলেছেন। তো এটা করে রাখাটা খুবই দরকার, কারণ এখন ম্যাক্সিমাম কুকুরেরই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে যে তাদের টিক্স প্রবলেম। টিক্সের জন্য আমরা অনেক শ্যাম্পু, আমরা অনেক স্প্রে কিনি, কিন্তু সবসময় প্রবলেম ভিতর থেকে ফিক্স করতে হয়। যদি ওদের শরীরে হিমোপ্রোটোজোয়া থেকে থাকে, যদি একবার টিক্স থেকে চলে আসে, তাহলে কিন্তু বারবার টিক্স আসবে এবং 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 ওদের র্যাশেস হবে। খুব র্যাশ হওয়াটা কিন্তু খুবই চাপের। একটু আধটু র্যাশ হচ্ছে, বুঝতে হবে যে ইনফেকশনটা খুবই মাইল্ড। বাট যদি খুব র্যাশ হয় এবং বারংবার র্যাশ ফিরে আসে, তাহলে কিন্তু ভাবার বিষয়। জিনির র্যাশটা অনেকটা কমেছে আগের থেকে। দেখা যাক, যে মেডিসিনগুলো দিয়েছে সেইগুলো কন্টিনিউ করি, আশা করি পুরোটাই আমরা ক্লিয়ার করে দিতে পারবো।